Hello everyone, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকের এই সেশনে আমরা শিখব কিভাবে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হয় এবং এর সাথেই এডিটোরিয়াল লেটারের এমন একটা ফরম্যাট আজকে আমরা জানবো যে ফরম্যাটটা যদি তোমরা ফলো করে যে টপিকে আসুক না কেন এক্সামে এই ফরম্যাট ফলো করে যদি তোমরা এডিটোরিয়াল লেটারটা লেখো তাহলে কেউ তোমাদের ফুল নাম্বার পাওয়া থেকে আটকাতে পারবে না। তাই ফরম্যাটটা কি সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। প্রথমে আমরা জেনে নেব যে ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, কারণ এডিটোরিয়াল লেটার ফর্মাল লেটারেরই একটা পার্ট। ফর্মাল লেটার আমরা কোনগুলোকে বলি? যে কোনো অফিসিয়াল লেটার, এই যেমন এডিটরকে যে লেটারগুলো লেখা হয়, কোনো কমপ্লেন লেটার লেখা হলে, স্কুলে কোনো লেটার লেখা হলে, সেই সব কিছু পড়ে ফর্মাল লেটারের মধ্যে। ঠিক আছে, তো ফর্মাল লেটারের ফরম্যাটটা আমাদের অবশ্যই জানতে হবে। দেখো, ফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথমে আমরা লিখি ইনসাইড অ্যাড্রেস। ইনসাইড অ্যাড্রেসের মধ্যে কি থাকে? অ্যাড্রেস অফ সেন্ডার উইথ ডেট, যে চিঠিটা পাঠাচ্ছে, সেন্ডার মানে পাঠায়, যে পাঠায়, সেন্ডারের অ্যাড্রেস থাকবে এবং তার নিচে থাকবে ডেট। এরপর হবে হেডিং। হেডিংয়ের মধ্যে কি থাকে? অ্যাড্রেস অফ রিসিভার, যাকে চিঠিটা পাঠানো হচ্ছে, যে চিঠিটা রিসিভ করবে তার অ্যাড্রেস এখানে থাকবে। হেডিংয়ের পর আসবে সাবজেক্ট, কোন টপিকের ওপর চিঠিটা লেখা হচ্ছে সেই টপিকটা, সাবজেক্ট বলে টপিকের ব্যাপারে লিখতে হবে, মানে টপিকটা লিখতে হবে। তারপরে আসবে গ্রিটিং। গ্রিটিং আমরা কিভাবে করি? রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম বলে। ঠিক আছে, গ্রিটিংয়ের পরে আসবে লেটারের বডি। এবার এই বডির মধ্যে চিঠিটা তুমি কিভাবে লিখতে চাও টপিকের ওপর বেস করে, সেই পুরো লেখাটা এই বডির মধ্যে থাকবে। বডি হয়ে গেলে আমরা তারপরে লিখব স্যালিউটেশন। স্যালিউটেশন মানে কি? স্যালিউটেশনের মধ্যে আমরা লিখব ইয়োর্স ফেথফুলি, তার নিচে থাকবে ফুল সিগনেচার। ঠিক আছে, এখন যদি তোমরা নোটিস করো দেখবে পুরো এই যে ফরম্যাটটা সেটা লেফট সাইড বরাবর লেখা হয়েছে, তাই তো? এই ফরম্যাটটা একটা নিউ ফরম্যাট, এই ফরম্যাটটাকে বলা হয় ব্লক ফরম্যাট। ঠিক আছে, তো ফর্মাল লেটার আমরা এই ফরম্যাট ফলো করে লিখে থাকি। এবার আমরা জেনে নেব যে এডিটোরিয়াল লেটার আমরা কিভাবে লিখি। যে ফর্মাল লেটারের ফরম্যাটটা আমরা দেখলাম সেই ফরম্যাটটা ফলো করেই কিন্তু আমরা এই এডিটোরিয়াল লেটারটা লিখব। ঠিক আছে, প্রথমে দেখো ইনসাইড অ্যাড্রেস। ইনসাইড অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস অফ সেন্ডার উইথ ডেট। এখানে লিখতে হবে প্লেস আর ডেট, সেন্ডারের প্লেস আর ডেট লিখতে হবে। হেডিংয়ে আমরা লিখব কি? রিসিভারের অ্যাড্রেস। এখানে যেহেতু এডিটোরিয়াল লেটার আমরা কি লিখব? টু, তার নিচে দ্য এডিটর, নেম অফ দ্য নিউজ পেপার, যে নিউজ পেপারের এডিটরকে আমরা পাঠাচ্ছি তার নামটা থাকবে, আর পিনকোড। তারপরে থাকবে সাবজেক্ট, কোন টপিকের ওপর আমরা এডিটোরিয়াল লেটারটা লিখছি সেই টপিকটা থাকবে। তার নিচে থাকবে কি? গ্রিটিং, কি লিখবো আমরা? রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। ঠিক আছে, এরপরে কি? লেটারের বডি। দেখো কি লেখা আছে লেটারের বডিতে, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি, মানে আপনার এই সম্মানিত নিউজ পেপারের মধ্য দিয়ে আই কমা ড্যাশ যে আছে এখানে তোমার নাম লিখতে হবে। রেসিডেন্ট অফ ড্যাশ, ড্যাশ মানে তোমার লোকালিটির নাম লিখতে হবে। রেসিডেন্ট মানে তুমি এই জায়গার বসবাসকারী। ঠিক আছে, উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই কনসার্ন, আমার উদ্বেগ, অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যাজনিত, সেই সমস্যা নিয়ে যে উদ্বেগ আছে সেই সমস্যার কথা, ফেসড বাই দ্য পিপল অফ মাই লোকালিটি, আমার লোকালিটি মানুষজন যে প্রবলেম ফেস করছে, ডিউ টু টপিক, ডিউ টু মানে টপিকের জন্য, টপিকটাকে সেটা আবার তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এরপর ফিউ লাইনস রিগার্ডিং দ্য প্রবলেমস অফ ইয়োর এরিয়া, প্রবলেমটাকে ফেস করে ফোকাস করে তুমি চিঠিটা লিখছো, সেই প্রবলেমের ব্যাপারে সেই টপিকটাকে নিয়ে দু চার কথা তোমাকে এখানে লিখতে হবে। তারপর লিখবে তুমি ইনস্পাইট অফ কমপ্লেনিং সেভারাল টাইমস, অনেকবার, সেভারাল টাইমস মানে কয়েকবার কমপ্লেন করা সত্ত্বেও আওয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের স্থানীয় প্রশাসন ইজ নট পেইং এনি অ্যাটেনশন, কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না, টু সলভ দিস মিনেস, এই প্রবলেমটাকে সলভ করার জন্য কোনো অ্যাটেনশন দিচ্ছে না। অ্যান্ড সিচুয়েশন ইজ বিকামিং ওর্স ডে বাই ডে, দিনকে দিন সিচুয়েশনটা আরও বাজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর প্যারা চেঞ্জ করে লিখবে দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি অন দ্য বিহাফ অফ মাই লোকালিটি, আমার লোকালিটির তরফ থেকে, লোকালিটির পক্ষ থেকে, টু পাবলিশ দিস ইন ইউর ডেলি, আপনার নিউজ পেপারে এটা পাবলিশ করার জন্য, সো দ্যাট, যাতে দ্য কনসার্নড অথরিটি,
যারা কনসার্ন অথরিটি আছে ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশন, যেন তৎক্ষণাৎ কোনো কনসার্ন অথরিটি অ্যাকশন নেয় টু স্টপ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য। এবার তার নিচে আমাদের লেটারের বডি হয়ে গেল। এবার কি লিখবো আমরা? স্যালিউটেশন, ইয়োর্স ফেথফুলি, তার নিচে ফুল সিগনেচার। তো এই হলো এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। এই সেম ফরম্যাট ফলো করে তোমরা যে কোনো টপিকের ওপর এডিটোরিয়াল লেটার লিখতে পারো। শুধুমাত্র এই যে সেকেন্ড প্যারায় যেটা আছে ফিউ লাইনস রিগার্ডিং দ্য প্রবলেম অফ ইউর এরিয়া, যে টপিকটা তোমাদের আসবে সেই টপিকের উপর বেস করে 2-4 কথা তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? বাদ বাকি যা আছে তাই তোমরা তোমাদের লেটারে লিখবে, এডিটোরিয়াল লেটারে লিখবে, তাহলে তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এবার আমরা একটা টপিক দেখব, যে টপিকের ওপর আমরা এই ফরম্যাট ফলো করেই লেটারটাকে পুরো লিখব। দেখে নাও। আজকে আমাদের টপিক হলো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে রাত্রেবেলা লোকালিটির মধ্যে চুরির উপদ্রব বেড়ে গেছে। তো এই টপিকের ওপর বেস করে আজকে আমরা এডিটরকে লেটার লিখব, ঠিক আছে? ফার্স্টে দেখো, এবিসি। এবিসি হচ্ছে প্লেসের নাম, মানে যে সেন্ডার পাঠাচ্ছে, যিনি সেন্ডার, তার এটা অ্যাড্রেস। সাপোজ ধরে নাও এটা অ্যাড্রেস হাওড়া, ডেট 13/5/2022। এটা ইনসাইড অ্যাড্রেস। তারপরে কি আসবে? হেডিং। হেডিং এর মধ্যে কি থাকবে? রিসিভারের অ্যাড্রেস। দেখো রিসিভারের অ্যাড্রেস এখানে কি আছে? টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, এটা নিউজ পেপারের নাম। টেলিগ্রাফ নিউজ পেপারের জন্য লেখা হচ্ছে কলকাতা 7,01,000। এবার আসবে কি? সাবজেক্ট, মানে টপিক। সাবজেক্ট কি? ইনক্রিজিং রেট অফ থেফট অ্যাট নাইট, রাত্রেবেলা চুরির পরিমাণ, চুরির উপদ্রব বেড়ে গেছে। হয়ে গেল আমাদের সাবজেক্ট। এরপর আসবে গ্রিটিং। গ্রিটিংয়ে আমি কি দিয়ে শুরু করেছি? রেসপেক্টেড স্যার। এবার দেখো বডি আসছে আমাদের লেটারের। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, দেখো সেম লাইন্সগুলো আমি এখানেও রিপিট করেছি। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি আই, XYZ, এখানে হচ্ছে যে লিখছে তার নাম। রেসিডেন্ট অফ ABC উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আপনার এই সম্মানিত নিউজ পেপারের থ্রু আমি আমার কনসার্ন এক্সপ্রেস করছি, আমার উদ্বেগ এক্সপ্রেস করছি অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই দ্য পিপল অফ মাই লোকালিটি, আমার লোকালিটির মানুষজন যে প্রবলেম ফেস করছে, ডিউ টু, এবার টপিকটা কি সেটা লিখতে হবে, ডিউ টু দ্য ইনক্রিজিং রেট অফ থেফট অ্যাট নাইট, রাত্রেবেলা যে চুরির উপদ্রব বেড়ে গেছে সেই জন্য আমার লোকালিটির লোকজন প্রবলেম ফেস করছে। এই ব্রাউন কালার যে লাইনগুলো আছে সেগুলো টপিকের ব্যাপারে কিছু কথা লেখা আছে। দেখো, দ্য কন্ডিশন অফ দ্য ল্যাম্প পোস্টস আর ভেরি পোর, ল্যাম্প পোস্টের যে কন্ডিশন, যে অবস্থা খুবই খারাপ। ম্যাক্সিমাম লাইটস অফ দিস পোস্টস আর নট ওয়ার্কিং প্রপারলি ডিউ টু ইমপ্রপার মেনটেনেন্স, ঠিকঠাক দেখাশোনার অভাবের জন্য ম্যাক্সিমাম লাইটসে ঠিকঠাক কাজ করছে না। সো আর লোকালিটি রিমেন্স অলমোস্ট ডার্ক ফ্রম ইভিনিং, সন্ধ্যে থেকেই প্রায় অন্ধকার থাকে আমাদের লোকালিটি। অ্যান্ড পিপল হ্যাভ টু অ্যাভেল দ্য রোডস ইন ডার্কনেস, এই অন্ধকারের মধ্যেই মানুষজনদের রাস্তাঘাট চলাফেরা করতে হয়। দ্য থাইভস টেক দিস অ্যাডভান্টেজ, চোরেরা এই সুযোগের অপেক্ষাটাই নেয়। অ্যান্ড রবস, এবং চুরি করে, ডাকাতি করে। দ্য এজেড পার্সনস আর দ্য মেন ভিকটিমস টু দেম, তাদের কাছে যারা বয়স্ক মানুষ তারাই ভিকটিম হয়, মানে তাদেরকেই তারা বেশি অ্যাটাক করে। এই হয়ে গেল আমার টপিকের ব্যাপারে কিছু লাইন্স। এবার সেম আমি যেরকম লিখেছিলাম, যে ফরম্যাটটা দেখেছিলাম, সেই সেম লাইন্সগুলো আমি এখানে ফলো করেছি। ইনস্পাইট অফ কমপ্লেনিং সেভারাল টাইমস, অনেকবার কমপ্লেন করা সত্ত্বেও আওয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পেইং এনি অ্যাটেনশন, কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না টু সলভ দিস মিনেস, এই প্রবলেমটা সলভ করার জন্য। অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ বিকামিং ওর্স ডে বাই ডে, এবং সিচুয়েশন দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। দেয়ারফর আই এম রিকোয়েস্টিং ইউ, আমি সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করছি, অন দ্য বিহাফ অফ মাই লোকালিটি, আমার লোকালিটির পক্ষ থেকে, টু পাবলিশ দিস ইন ইউর ডেলি, আপনার এই নিউজ পেপারে এটা পাবলিশ করার জন্য, সো দ্যাট দ্য কনসার্ন অথরিটি ক্যান টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ দিস প্রবলেম, যাতে কনসার্ন অথরিটি যারা আছে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে এই প্রবলেমটাকে সলভ করে। হয়ে গেল আমার লেটারের বডি। এবার আসবে কি? স্যালিউটেশন। দেখো স্যালিউটেশনে আমি লিখবো ইয়োর্স ফেথফুলি, আর যে লিখেছে তার সিগনেচার। এই হয়ে গেল এডিটোরিয়াল লেটার। তাহলে তোমরা দেখতে পেলে যে এডিটোরিয়াল লেটার আমরা শুধু শিখলাম না, আমরা ফর্মাল লেটার, যে কোনো ফর্মাল লেটার কীভাবে লিখতে হয় তারও ফরম্যাট জানলাম, তার পাশাপাশি এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেটা জানলাম, এবং একটা সিম্পল, একটা প্লেন একটা ফরম্যাট আমরা শিখলাম এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে, যেখানে টপিকটাকে জাস্ট ফলো করে 2-4 কথা লেখা ছাড়া ওই ফরম্যাটটাকে যদি হুবহু আমরা কপি করি তাহলে আমরা ফুল নাম্বার পাবোই পাবো, তাই তো? সো আই হোপ এই ফরম্যাটটা তোমাদের পছন্দ হয়েছে, এবং অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সামস। আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও ভেরি মাচ। সো কমেন্ট করে আমাকে জানাবে যে
কীরকম লাগলো এবং আরও কি ভিডিও তোমরা পেতে চাও, এবং বন্ধুদের সঙ্গে ভীষণ রকমভাবে শেয়ার করো, তাদেরকেও শেখার, তাদেরকে জানার সুযোগ করে দাও। আর ইফ ইউ নিউ টু মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাভ দিস ভিডিও, don't forget to hit the subscribe button and also click the bell icon to get all the notification from our channel. So thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.